দর্শক, আপনি জানেন একটা সময় ছিল যখন প্রতিটি রেমিটেন্সের খবরে প্রথমে উঠে আসতো সৌদি আরবের নাম। তবে সেই চিত্র এখন পুরোপুরি বদলে গেছে বা যাচ্ছে। যে দেশটি আগে ছিল তালিকার নিচের দিকে, এখন সেই দেশটি হয়ে উঠেছে রেমিটেন্স পাঠানোর নতুন রাজা। সৌদি আরব, আরব আমিরাত সবাইকে ছাড়িয়ে এখন কে শীর্ষে জানেন? না জানলে চমকে যাবেন। কিন্তু প্রশ্ন হলো, এমন কি ঘটলো যে কারণে একদিনের পুরনো চ্যাম্পিয়নরাও আজ পিছিয়ে পড়ল? কারা এই গোপন নায়করা? আর এর পেছনে আছে কি কোনো বৈধ পথ, নাকি অদৃশ্য কোনো ছায়া অর্থনীতি? দর্শক, আপনি কি ভাবছেন? আপনার ধারণা হয়তো একদম উল্টো হতে পারে। এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি জানতে পারবেন কোন দেশ এখন রেমিটেন্স প্রেরণে শীর্ষে আর কিভাবে এটি ঘটলো। তারপর জানতে পারবেন সৌদি আরব, আরব আমিরাত এসব দেশ কেন রেমিটেন্স প্রেরণে পিছিয়ে পড়ল। সেসব দেশের প্রবাসীরা কি বাংলাদেশ বিমুখ হয়ে যাচ্ছেন? আর ভিডিওর শেষে এমন একটি তথ্য পাবেন যা হয়তো আপনি ভাবতেই পারেননি। রেমিটেন্সের আড়ালে কিভাবে ঘুরছে পাচারের টাকা। তাই পুরো ভিডিওটি মিস করবেন না। তার আগে একটাই অনুরোধ, এমন বিশ্লেষণ ও চমকপ্রদ তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুকে পেজটা ফলো করে রাখুন। চলুন এবার খুলে বলি আড়ালের হিসাব। এক সময় দেশের সবচেয়ে বড় রেমিটেন্স আসতো সৌদি আরব থেকে, এটা মোটামুটি সবাই জানেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোই ছিল শীর্ষে। অনেক সময় সৌদি আরব না হলেও সেই মধ্যপ্রাচ্যের দেশগুলি ঘুরে ফিরে শীর্ষে থাকতো। কিন্তু সদ্য শেষ হওয়া 2024-25 অর্থ বছরে সব হিসেব বদলে গেছে। গত অর্থ বছরে বাংলাদেশে এসেছে $3033 কোটি রেমিটেন্স। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ। আর এই রেকর্ডের সবচেয়ে বড় অবদান যেখান থেকে এসেছে তা আর সৌদি আরব নয়, সেই দেশটি হলো যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যুক্তরাষ্ট্র এখন এক নম্বরে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে এসেছে $473 কোটি। তার আগের বছরেও তারা দ্বিতীয় ছিল। এবছর 60% বেশি রেমিটেন্স এসেছে সেখান থেকে। দর্শক, আপনি জানেন এই বিপুল অঙ্কের টাকা কিভাবে যুক্তরাষ্ট্র থেকে এলো? বিশেষজ্ঞদের মতে কারণ শুধু যুক্তরাষ্ট্রে বেশি প্রবাসী থাকা নয়, মূল রহস্য লুকিয়ে আছে এক্সচেঞ্জ হাউসগুলোতে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীরা অর্থ পাঠানোর সময় যে দেশে থাকুক না কেন, ফাইনাল ট্রান্সফার হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রে নিবন্ধিত এক্সচেঞ্জ হাউসের মাধ্যমেই। অর্থাৎ টাকা পাঠালেন কাতার থেকে, কিন্তু তার রেকর্ড হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হিসাবে। চলুন দেখিন এরপরে কি ঘটেছিল বা এরপরে কি ঘটবে, হিসাবটা কি। সৌদি আরবের অবস্থান এখন দ্বিতীয়। 2024-25 অর্থ বছরে দেশটি থেকে এসেছে $426 কোটি। তা আগের বছর ছিল $274 কোটি। মানে প্রবৃদ্ধি কম নয়, প্রায় 55%। কিন্তু তারপরেও শীর্ষ ধরে রাখতে পারেনি। আরব আমিরাতের চিত্র আরও নাটকীয়। আগের বছর ছিল এক নম্বরে, এবার নেমে গেছে তৃতীয়তে। সেই চমক যা শুরুতে বলেছিলাম জানাবো এখন। অর্থনীতিবিদরা বলছেন বিগত সময়ে দুবাই হয়ে উঠেছিল টাকা পাচারের গন্তব্য। পাচার করা অর্থ রেমিটেন্সের প্রণোদনা নেয়ার জন্য বৈধ পথে দেশে ফেরত আনা হতো, তারপর আবার অন্যভাবে বাইরে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু সরকার পরিবর্তনের পর সেই সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে অনেকেই আরব আমিরাত থেকে টাকা পাঠাতে পারছেন না বা সাহসও করছেন না। ফলে রেমিটেন্স কমেছে। দর্শক, আপনি জানেন কেবল যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা আমিরাতই নয়, এই তালিকায় উঠে আসছে আরও চমকপ্রদ নাম। চতুর্থ অবস্থানে যুক্তরাজ্য, পঞ্চম অবস্থানে মালয়েশিয়া, যেখান থেকে এক বছরে বেড়েছে $120 কোটি। আর এরপর ইতালি, ওমান, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, সব মিলিয়ে আরও $409 কোটি এসেছে বিভিন্ন দেশ থেকে। তাহলে বলুন, এই অর্থ কেবল প্রবাসীদের ঘামে ভেজা উপার্জন, নাকি এর পেছনে কাজ করেছে অন্য কিছু? প্রশ্নটা আপনার জন্যই দর্শক। আপনি কি ভাবেন যুক্তরাষ্ট্র কি সত্যি শীর্ষে উঠেছে প্রবাসীদের কারণে, নাকি সেটি কৌশলী লেনদেনের একটি মুখোশ? আপনার মতামত জানান কমেন্টে, আর ভিডিওটি শেয়ার করুন সবার সঙ্গে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন খুলে বলা বিশ্লেষণ আপনি আর কোথাও পাবেন না। রাজনীতি যেমন শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতিও কেবল সংখ্যা নয়, এর আড়ালে লুকিয়ে থাকে ভবিষ্যতের দিকচিত্র। আজ এ পর্যন্তই।
আসসালামু আলাইকুম।